ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো বা নাম শুনেছেন। ইমাম মালিক, যিনি শত শত হাদিস বর্ণনা করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সারা জিন্দিগানি মদিনা শরীফের ভিতরে কাটিয়েছিলেন। মদিনা শরীফে যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাথরুমের বেগ হতো, প্রস্রাবের বেগ হতো, রসুলের ইশকে পড়ে রসুলকে এত বেশি ভালোবাসতেন যে মদিনা শরীফে তিনি পায়খানা প্রস্রাব কোনোদিনও করেন নাই। সুবহানাল্লাহ। কোথায় করেছিলেন বলো হুজুর? যখন তিনার বাথরুমের করার প্রয়োজন হতো তখন তিনি মদিনার বাহিরে চলে যেতেন। আর মদিনার বাহির মানে কি, এদিকে কত বিশাল মদিনা, 100 মাইল মদিনা, ওদিকে 100 মাইল মদিনা, ওদিকে 100 মাইল মদিনা। এই 100 মাইলকে পাড়ি দিয়ে তিনি মদিনার বাইরে গিয়ে তারপরেই তিনি পায়খানা প্রস্রাব করতে যেতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রসুলের ইশক, রসুলের ভালোবাসা এত বেশি ছিল, রসুলের প্রতি আদব আখলাস এত বেশি ছিল যে কোনোদিন মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করেন নাই, মদিনার বাহিরে আরো বাহিরে চলে গিয়েছিলেন। আল্লাহু আকবার। এবং ইমাম মালিক বলছেন, আমি এই জন্যই খাবার খেতাম খুবই কম, এতই কম খেতাম যেন আমার পায়খানা প্রস্রাব না আসতো। যদিও কখনো বা আমার পায়খানা প্রস্রাব আসতো, আমি 100 মাইল পাড়ি দিয়ে মদিনার বাহিরে গিয়ে আমি আমার হাজত সেরে আসতাম। আর এখন মদিনা শরীফে গেলে ছবি তুলে, এখন মদিনা শরীফে গেলে কি করে? ছবি তুলে। মদিনার পিছন দিয়ে উনি বাইরে দাঁড়িয়ে সেলফি তুলে, আছে না নাই? দেখেন না আপনারা ফেসবুকে, মদিনাতে গিয়েছে, এখন রসুলের রওজার পাশে আছে, স্ট্যাটাস দেয়। এখন এই মাত্রই মসজিদে নববী থেকে 2 রাকাত নফল নামাজ পড়ে বের হয়েছি, স্ট্যাটাস দেয়। আপনি এরকম 2 রাকাত না 200 রাকাত পড়লে তো কাজ হবে না, ভিতর ঠিক থাকতে হবে, তারপরেই তো আপনার ইবাদত কবুল হবে। 2 রাকাত লাগবে না, ঢুকলেই আপনার ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মক্কায় গেছে হজ করতে, সেখানে হেরামের কাপড় পরে ছবি তুলে, ছবি দিয়ে বাংলাদেশের মানুষকে দেখায় হজ করতে গিয়েছেন। আছে না নাই ভাইরা? আছে। হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে আরামের কাপড় পরে কাবাকে দেয় পিছনে, উনি থাকেন সামনে, তারপরে ছবি তুলেন। কাবাটাও যেন একটু আসে পিকচারের ভিতরে, আপনারা দেখবেন কাবারকে রেখে ছবি তুলে ফেসবুকের ভিতরে পোস্ট করে যে তিনি হজে গিয়েছেন। গাড়ির ভিতরে উঠে বলছেন এখন জাবালে পাহাড়ের দিকে উঠছি আমরা, এটা তিনি দেখাচ্ছেন। না, আপনি যা করছেন এটার নাম ইবাদত নয়, এটার নাম শোয়াব, এটার নাম শুটিং, এটার নাম নাটক। ইংলিশে এটাকে বলা হয় ড্রামা, এটার নাম নাটক। আপনি ইবাদত করলে তো মোবাইল হাতে নেওয়ার টাইমে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যেই হাতে মসজিদে নববীতে গেলে তাসবিহ থাকবে, যেই হাতে গেলে মসজিদে নববীতে খানায় কাবায় গেলে আপনার হাতে কোরআন থাকবে, সেখানে মোবাইল কেমনে আসবে? আমার একটু বলেন, আল্লাহু আকবার বলবেন না? মোবাইল তো সেখানে ইউজ করার টাইম নাই। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লা। এই তাকবীর তাকবীর পড়তে পড়তে জিহ্বার ভিতরে পানি চলে আসবে। মোবাইল তুলবেন কখন, ছবি তুলবেন কখন, ফেসবুক করবেন কখন, পোস্ট করবেন কখন, এটার তো কোনো টাইমে নাই, এটার কোনো টাইম নাই। আগেরকার সময়ে যারা এখন বুড়ো বুড়ো আছেন এখানে, আপনারা জানবেন, আমরা কিন্তু জানি না, কিন্তু শুনেছি আগেরকার সময়ের বুড়াগুলা হজে গেলে তখন মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। কিসের যুগ? চিঠির যুগ ছিল, বিমান ছিল না। সেই সমস্ত মানুষগুলো জাহাজে করে 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত অতিবাহিত করে বাংলাদেশ থেকে হজে যাইতো। ঠিক না ভাইরা? মুরব্বী যারা আছে তারা বলতে পারবে, আমরা শুনেছিলাম আর কি। জাহাজে করে হজে যেত, 1 মাস লাগতো, 2 মাস সময় লাগতো। হজে যাওয়ার পরে হজ শুরু করে দিতেন। হজ থেকে আসতে এইভাবে 6 মাস চলে যেত। এই 6 মাসের ভিতরে বাংলাদেশে তিনি বিবি বাল বাচ্চা যে রেখেছেন, রেখে গিয়েছেন, ওদের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। ওই মানুষগুলো হজ করে 6 মাস পরে বাংলাদেশে এসে এত বিশাল একটা ঘোমটা দিত, পুরুষ না মহিলা আপনি বুঝতে পারতেন না। সুবহানাল্লাহ। পুরুষ না মহিলা আপনি বুঝতে পারতেন না। অমুক ব্যক্তি অমুক দাদা হজ থেকে আসছে, ওনাকে হজ থেকে আসার পরে আপনি কোনোদিন আর দোকানেও দেখবেন না, বাজারেও দেখবেন না। কারণ ওনাকে যদি প্রশ্ন করা হয়েছেন যে আপনি হজ থেকে আসছেন কিন্তু বাজারে আসতেছেন না কেন, বলে যে হজ করে এত সুন্দর করে
আল্লাহর খানায় কাবা দেখে নিজের গুনাহগুলো মাফ করার জন্য দোয়া করে আসছি। এখন বাজারে গেলে যদি আবার গুনাহ হয় তো আবার তো হজে যেতে পারবো না, কাজেই বাজারে যাচ্ছি না গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। সেই সময়কার মানুষগুলোর কথা। আর এখনকার সময়ের মানুষগুলো বাজারে আসা লাগে না, ফেসবুকে বলে দেয় আমি হজে আছি। কোথায় বলে দেয়? ফেসবুকে বলে দিচ্ছে আমি হজে আছি, স্ট্যাটাস দিচ্ছে আমি হজে আছি। আর ইউটিউবাররা গিয়ে সেলিব্রিটি হলে তিনার পিছনে পিছনে যায়, অমুক নায়িকা, অমুক গায়িকা, অমুক নর্তকী, অমুক পতিতা হজে গেছে, এটাকে স্ট্যাটাস দিতে 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 তার ফেসবুকের অবস্থাই খারাপ। ফেসবুকের অবস্থা খারাপ। ইউটিউবের ভিতরে ঢুকলে দেখবেন অমুক হজে গেছে। কে? ওই ল্যাংটা, যিনি গ্রামের ভিতরে হেঁটে হেঁটে ল্যাংটাগিরি করতেন, পতিতা নিয়ে নাচতেন, উনি হজে গেছেন। এটা মানুষকে খালি দেখায়। উনি হজে গেলেও কি না গেলেও কি, হজ কবুল করার মালিক কে? কবুল মনে হচ্ছে মানুষ করবে, এই জন্য মানুষের কাছে এটা প্রচার করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, বলছি রসুলের প্রতি ভালোবাসা এমন বেশি ছিল যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজেকে এত বেশি সংযোজন করেছিলেন, মদিনা শরীফের ভিতরে কোনোদিন তিনি প্রস্রাব পায়খানা করেন না, তার বাইরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ।